আজকে থেকে অনেক বছর পর ধারণা করা যায় এরকম একটা ঘটনা একটা মানুষের সাথে ঘটবে। মানুষটার নাম হাজ্জাজ। সে একটা গ্রামের বাসায় যায়, তার শখ করে সে তার গ্রামের পুরান বাসায় বসবাস শুরু করে, কিন্তু তার কাছে পাঠানো হয় ওয়াইন রোবট, যেটাকে দেখা যায় আনসিনেবল, কিন্তু মানুষের ক্ষতি করে এবং মানুষকে নানা ধরনের শব্দ করে ভয় দেখায়, মাঝে মাঝে দৃশ্যমান হয় এবং নানা ধরনের গ্রাফিক্স তৈরি করে। মেশিনটা থেকে এই রোবটটা তৈরি হতে লাগে 90 বছর। ওয়াইন রোবট। আপনারা দর্শকরা ইংলিশ লেখাটা পড়লে বুঝবেন কি আছে এখানে। টেকনোলজির চূড়ান্ত পর্যায়ে ব্যবহার করার পর কিছু খারাপ সায়েন্টিস্ট তৈরি করে ওয়াইন রোবট। বাতাসে তৈরি রোবট, তাই এটা দেখা যায় না। বাতাসের সকল এলিমেন্টস ব্যবহার করে অতি পাতলা এবং অতি সূক্ষ্ম একটা রোবট, যেটাকে চোখে দৃশ্যমান হয় না। কিন্তু একদিন হাজ্জাজ যখন চূড়ান্ত পর্যায়ে সার্ভাইভ করার, সে ঘরে একা থাকতো এবং সে প্রতিনিয়ত দেখতো তার সাথে ঘটে অনেক ধরনের প্যারানরমাল ঘটনা। কিন্তু একদিন তার সমাপ্তি হয়। বাইরে থেকে একটা গাড়ি যখন ঘরের ভিতর লাইট মারে গাড়ি যাওয়ার সময়, তখন লোডশেডিং থাকার কারণে ঘরের ভিতর কোবরার ছায়া দেখা যায়। বড় কোবরার ছায়া দেখা যাওয়ার কারণে তখন হাজ্জাজ অনেক ভয় পায়, সাথে ভয় পায় সেই ওয়াইন রোবট, যেটা ওয়াইন গোস্ট নামে পরিচিত। ছায়া দেখার পর মারা যায়। মানুষকে ভয় দেখানোর জন্য সেই ওয়াইন গোস্ট সায়েন্টিস্টরা মেশিনে তৈরি করে সেটা বাতাস থেকে, আর সেটা ট্রেনিং প্রাপ্ত। 90 বছর সময় লাগে। পরবর্তী রোবট তৈরি হইতে সময় লাগবে আরো 90 বছর, কিন্তু ততদিনে মেশিনের মেয়াদ শেষ হয়ে যাবে, মেশিনটা নষ্ট হয়ে যাবে। ভাগ্য ভালো ছিল যে কোবরার ছায়া দেখার পর হাজ্জাজের ঘরে থাকা ওয়াইন গোস্ট মারা যায় ভয়ে। শর্ত একটাই, এরপর এত দক্ষ ওয়াইন গোস্ট যদি নিজে ভয় পায় সম্ভাবনাও নাই, তবে তার আর এটার মৃত্যু মাস্টার নিশ্চিত। তৈরি করা সম্ভব। আর কোবরার ছায়া দেখার পর, এত বড় কোবরার ছায়া দেখার পর ঘরের দেয়ালে রাতে অন্ধকারে ঘটতে পারে, যেটা অসম্ভব ছিল প্রজেক্টর ছাড়া, পণ্ডিতগণ তাই দেখার পর ওয়াইন গোস্ট মারা যায়। হাজ্জাজ যখন অন্ধকারে লোডশেডিং এ বিছনায় পড়েছিল ভয়ে, আজকেও না জানি আবার তাকে আবার ভূতের নানা ধরনের ভেলকি দেখতে হয়। ঠিক সেই সময় বাইরে থেকে একটা লাইট জানালার ভিতর দিয়ে তার ঘরের দেয়ালে যখন আসে, সে গাড়িতে বাম্পারে লেগেছিল হেডফোন, ছোট্ট একটা হেডফোনের ছায়া কোবরার ছায়া হিসেবে দেখা যায়, যেটা নিক্ষেপ করে পার্ক হইতে গাড়ির বাম্পারে পড়ে। সেটা পার্কে বসে থাকা সে একজন সদস্য সে যখন নিক্ষেপ করে তার হেডফোনটা পুরানো হয়ে যাওয়াতে সেটা গাড়ির বাম্পারে পড়ে।